পবিত্র জুমার দিন শুক্রবার দিনে যদি আপনি আমলটি নাও করতে পারেন, শুক্রবার রাতে অবশ্যই আমলটি করবেন। লক্ষ লক্ষ টাকার উপকার আপনার হয়ে যাবে। আপনি এক গ্লাস পানির মধ্যে দোয়াটি পড়ে ফু দিয়ে সেই পানিটি যদি আপনি খেতে পারেন, জীবনে আপনার কখনো কঠিন রোগ হবে না এবং এই শরীরের মধ্যে যত কঠিন রোগ আছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিবে। সব সময় আল্লাহ আপনাকে সুস্থ রাখবে। এবং এই পানি পড়াটা যদি আপনার ঘরের ছেলে মেয়ে, স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি সবাইকে খাওয়াতে পারেন, আল্লাহ সবাইকে সব সময় সুস্থ রাখবে। বড় ধরনের কঠিন কোনো রোগ আল্লাহ দিবে না এবং যত রোগ শরীরের মধ্যে আছে আল্লাহ সেই রোগগুলোকে ভালো করে দিবে। তাহলে অবশ্যই পবিত্র জুমার দিন শুক্রবার দিনে না পারলেও রাতে অবশ্যই আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে পানিটি পান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই আমলটি করলে আপনার লক্ষ লক্ষ টাকার উপকার হয়ে যাবে। বড় ধরনের কখনো কঠিন রোগ আল্লাহ আপনাকে দিবে না। আপনার ক্যান্সার হবে না আমলটি করে পানি পান করলে, আপনার প্যারালাইসিস হবে না, আপনার কিডনির কোনো সমস্যা হবে না, আপনি স্ট্রোক করে মরবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখবে। কারণ নবীজি বলেছেন সমস্ত রোগের মহা ঔষধ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই দোয়াটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করে প্রত্যেকটি রোগের শিফা, ঔষধ, চিকিৎসা এবং ওয়া রাহমাতুল লিল মুমিনিন এবং মুমিনদের জন্য রহমত। সকলে বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো বিষয় নাই যে আল্লাহ রেখে দেয় নাই, সব রেখে দিয়েছেন। তবে নিয়ম কানুনটা মেনে আপনাকে আমল করতে হবে। আপনি পবিত্র জুমার দিন শুক্রবার দিনে অথবা রাতে, অর্থাৎ শুক্রবার দিনে না হয় রাতে আমলটি করবেন, মিস করবেন না। কারণ শুক্রবার আমল করলে আপনার আমল কবুল হবে। এই আমলটি করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আপনার উপরে আল্লাহ বৃষ্টির মতো রহমত নাজিল করবে। পবিত্র জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন। জুমার রাত, শুক্রবার রাত খুবই গুরুত্বপূর্ণ রাত। নবীজি বলেছেন যে ব্যক্তি কোনো মুমিন মুসলমান শুক্রবার দিন অথবা রাত মারা যায়, তার কবরের মধ্যে আযাব হয় না, তার কবরের মধ্যে সে ভয় পাবে না। আল্লাহ তাআলা নূরের জান্নাতের বাতি জ্বালিয়ে দিবে। শুক্রবার যদি কোনো মুমিন মুসলমান মারা যায়, শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, শুক্রবার দোয়া কবুলের দিন, শুক্রবার মনের আশা পূরণের দিন। তাই শুক্রবারে আমলটি আপনি অবশ্যই করবেন ইনশাআল্লাহ। চতুর্দিকে মানুষ অসুস্থ হয়ে যায়, অনেক মানুষ অসুস্থ আছে। আপনি যদি সুস্থ থাকতে চান, বড় বড় রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক সেটা চান, আপনি এই আমলটি করবেন। আমলটির নিয়মটা আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে শুক্রবারে রাতে আপনি পানিটা পান করে ফেলবেন, অথবা শুক্রবারের দিনে আমলটি করলে দিনে পানিটা পান করে ফেলবেন। আপনি সর্বপ্রথম শুক্রবার দিনে হোক অথবা শুক্রবার রাতে যে কোনো সময় আমলটি করবেন। যখনই পারেন তখনই সর্বপ্রথম আপনি ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। নবীজির সুন্নত তরিকা মতো আপনি ওযু করবেন। আল্লাহর নবীজি বলেছেন যদি আপনি নবীজির সুন্নাত তরিকা মতো ওযু করতে পারেন, আপনার ওযুর
পানির সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে ঝরে মাফ হয়ে যাবে। এই জন্যে আপনি ওযু করবেন নবীজির সুন্নত তরিকা মতো। আল্লাহর নবীজি বলেছেন আপনি ওযু করবেন, ওযুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর ভালোভাবে আপনি ওযু করবেন। যদি প্রথমে বিসমিল্লাহ পাঠ না করেন আপনার ওযুটা পরিপূর্ণ হবে না। আর ওযু যদি আপনি ভালোভাবে করতে পারেন, দুইটি পুরস্কার আল্লাহ সাথে সাথে আপনাকে দিয়ে দিবে। এক নাম্বার পুরস্কারটা আপনি সাথে সাথে পেয়ে যাবেন, ওযুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো ক্ষমা হবে। দুই নাম্বার পুরস্কার, কাল কিয়ামতের ময়দানে আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতে থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি ভালোভাবে ওযু করবেন। ওযু করার পরে একবার যদি পারেন কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। ওযু করার পর যদি আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য 8 জান্নাতের দরজা খুলে দেবে। আপনি যে কোনো জান্নাতের যেই কোনো দরজা দিয়ে যে কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। এই জন্য ওযু করার পরে আপনি একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। যদি পারেন এভাবে আশহাদু আল্লাহ, পড়ুন আমার সঙ্গে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্যে। এক গ্লাস পানি, যেই গ্লাস দিয়ে পানি পান করেন, এক গ্লাস পানি নিয়ে আপনি সামনে রাখবেন, কারণ আপনি দোয়াগুলো পড়ে ওই গ্লাসের পানির মধ্যে ফু দিবেন। একদম সহজ আমলটা আমি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। আজকে পড়িয়ে রাতের মধ্যেই খাওয়িয়ে ফেলবেন ইনশাআল্লাহ। আপনারা সর্বপ্রথম বসে এক গ্লাস পানি সামনে নিয়ে আপনি দোয়াগুলো পাঠ করবেন। এক নম্বরে প্রথমে আপনি 11 বার ইস্তিগফারের ছোট দোয়াটি পাঠ করবেন। 11 বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। এই ইস্তিগফারের দোয়া যদি আপনি পাঠ করেন কি লাভ জানেন? আল্লাহ বলেছেন 5টি পুরস্কার আপনাকে দিবে। এক নাম্বার যে পুরস্কার, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আমল করলে শুধু লাভ আর লাভ। আপনার নিজের আমল নিজে করলেন উপকৃত হওয়ার জন্য, সুস্থ থাকার জন্য, কিন্তু জীবনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে। ইস্তিগফার প্রথমে 11 বার আছে আমলের মধ্যে। আপনি 11 বার ইস্তিগফার পাঠ করলে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। আপনার অভাব অনটনগুলো দূর করে আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত দান করে দিবে, আপনার অভাবকে দূর করবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। যদি সন্তান না থাকে, সন্তান থাকলে তাদেরকে আল্লাহ ভালো বানাবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। এই জন্য আপনি 11 বার প্রথমে ইস্তিগফার পাঠ করবেন। আমার সঙ্গে সঙ্গে আপনি ইস্তিগফারের দোয়াটি পড়ুন, এভাবে পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি 11 বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। 2 নম্বরে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করলে নবীজি বলেছেন 110টা রহমত আল্লাহ সাথে সাথে আপনার উপরে নাজিল করবে।
110টা গুনাহকে আল্লাহ আপনার ক্ষমা করে দিবে, 110টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। এই জন্যে আপনি 2 নম্বরে 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন। কোন দুরুদ শরীফটা পাঠ করবেন শুনুন। আপনি যে কোনো দুরুদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে ছোট দুরুদ শরীফটা পাঠ করলেও চলবে। 11 বার পড়বেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা, সমস্ত রোগের মহা ঔষধ চিকিৎসা এই সূরার মধ্যে আছে। আপনি 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন, তাহলেই শেষ। কতবার? 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। এভাবে 41 বার পাঠ করার পরে পানির মধ্যে আপনি একটি ফু দিবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন। এভাবে পড়বেন, প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, তারপরে যতবার পড়বেন শুধু বিসমিল্লাহ পড়লেই চলবে। এভাবে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আবারও সূরা ফাতিহা আলহামদু সূরাটা পাঠ করবেন। তারপর আবারও বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পাঠ করবেন। এভাবে 41 বার পর্যন্ত সূরা ফাতিহা পাঠ করবেন। তারপরে আপনি পানির মধ্যে একটি ফু দিবেন। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম 11 বার, 41 বার সূরা ফাতিহা পাঠ করার পরে পানির মধ্যে ফু দিবেন। তারপরে 4 নম্বরে আবারও প্রথমের মতো আপনি দুরুদ শরীফ 11 বার পাঠ করবেন। শেষে 11 বার দুরুদ শরীফ পাঠ করে পানির মধ্যে 2টি ফু দিবেন, তাহলে 3টি ফু হয়ে যাবে। মানে শেষে 11 বার দুরুদ শরীফ এটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার দুরুদ শরীফ পাঠ করার পরে শেষে 2টা ফু দিবেন। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম 2টা ফু। তাহলে সূরা ফাতিহা 41 বার পরে একটা ফু, তারপরে শেষে দুরূদ শরীফ 11 বার পাঠ করার পরে 2টি ফু, 3টি ফু দিয়ে আপনার পানি পড়াটা হয়ে গেল। আপনি এখন পানি পড়াটা শেষ করে, ফুটা শেষ করে আল্লাহর কাছে আপনি একটু মুনাজাত করে বলবেন, আল্লাহ পবিত্র জুমার দিন শুক্রবার দিনে অথবা রাতে যখনই আমলটি করেন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ শুক্রবার দিনে অথবা রাতে আমলটি করেছি, ও আল্লাহ এই আমলের মাধ্যমে যাতে আল্লাহ আমরা সুস্থ থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে দিও। আল্লাহ বড় ধরনের কঠিন রোগ আল্লাহ তুমি আমাদেরকে দিও না। আল্লাহর কাছে এভাবে আপনি বলবেন। তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ পানি পড়াটা আমাদের ঘরের সবাই খাবো, আল্লাহ সবাইকে তুমি সুস্থ রাখো, বড় ধরনের কঠিন রোগ তুমি দিও না। তারপর আল্লাহর কাছে আপনার মার জন্যে, বাবার জন্যে, দাদা দাদি, নানা নানি সবার জন্যে প্রাণ খুলে আপনি দোয়া করবেন। দোয়া করার পরে আপনি মুনাজাত শেষ করবেন। এভাবে আপনি পানি পড়াটা পড়াবেন ইনশাআল্লাহ। তারপরে পানিটা
আপনি খাবেন, আপনার সন্তান, শ্বশুর, শাশুড়ি যারা ঘরের মধ্যে আছে সবাইকে আপনি খাওয়াবেন পানিটা ইনশাআল্লাহ। পানিটা আপনি কিভাবে খাবেন শুনুন। পানিটা 5টা সুন্নত মেনে খেলে পানিটা সবচেয়ে বেশি আপনার ফায়দা হবে। নবীজি যখন পানি খেতেন এভাবে 5টা সুন্নত মেনে পানিটা পান করতেন, এভাবে পানিটা খাবেন। আপনার পানি যদি খেতে খেতে কমে যায় আবার পানি মিশিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। আপনি কিভাবে পানিটা খাবেন আমি বলে দিচ্ছি। আপনি পানিটা যখন খাবেন পানিটা বসে খাবেন 1 নম্বরে। 2 নম্বরে পানিটা দেখে খাবেন কোনো ময়লা আছে কিনা পানির মধ্যে, দেখে খাওয়া সুন্নত। 3 নম্বরে পানিটা যখনই আপনি খাবেন খাবারের শুরুতে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানিটা পান করবেন। 4 নম্বরে 3 শ্বাসে আপনি পানি পান করবেন, 3 শ্বাসে খাবেন পানিটা। তারপর 5 নম্বরে পানিটা খাওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ। এভাবে আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। এভাবে শুক্রবারে যদি দিনে পড়ান দিনে পানিটা খেয়ে ফেলবেন, রাতে পড়াইলে রাতের মধ্যে পানিটা শেষ করে ফেলবেন ইনশাল্লাহ। পানি যদি কমে যায় আবার পানি নিয়ে সবাই ঘরের মধ্যে খাবেন। আল্লাহ আপনাকে বড় ধরনের কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করবে, বিপদ আপদ থেকে হেফাজত করবে। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ এই পানিটা আমলটা করলে আপনার ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা আমলটা শিখতে পেরেছেন। আপনারা সবাই আমলটা করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনাকে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেখ, যাতে করে আপনি গরিব অসহায়দেরকে 2 হাত ভরে দান করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো আল্লাহ সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।